গঙ্গার ভারত বাংলাদেশ জলবন্টন চুক্তির কারণে ফরাক্কা ব্যারেজ পরিদর্শনে এলেন বাংলাদেশের 11 জনের প্রতিনিধি দল। সোমবার রাতে রেলপথে ফরাক্কা স্টেশনে এসে পৌঁছান তারা। স্টেশনে এসে তাদের স্বাগত জানান ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর.ডি. দেশপান্ডে ও প্রজেক্ট আধিকারিকরা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের প্রতিনিধিদের নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে ব্যারেজ আধিকারিকদের সঙ্গে ফরাক্কা ব্যারেজ পরিদর্শন করেন তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেও গঙ্গার ভারত বাংলাদেশ জলবন্টন চুক্তির কারণে ফরাক্কা ব্যারেজ পরিদর্শনে এলেন বাংলাদেশের 11 জনের প্রতিনিধি দল। সোমবার রাতে রেলপথে ফরাক্কা স্টেশনে এসে পৌঁছান তারা। স্টেশনে এসে তাদের স্বাগত জানান ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর.ডি. দেশপান্ডে ও প্রজেক্ট আধিকারিকরা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের প্রতিনিধিদের নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে ব্যারেজ আধিকারিকদের সঙ্গে ফরাক্কা ব্যারেজ পরিদর্শন করেন তারা। বোর্ডে করে গঙ্গা নদী পরিদর্শন করেন। এরপর ব্যারেজ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তারা। এই বিষয়ে ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর.ডি. দেশপান্ডে বলেন, প্রতি বছর জল চুক্তির কারণে বাংলাদেশের প্রতিনিধি দল নিয়ম মাফিক ফরাক্কা ব্যারেজ পরিদর্শনে আসেন। আবার ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশেও হার্ডিং ব্রিজ পরিদর্শনে যান। সেই কারণেই বাংলাদেশের প্রতিনিধি দলরা এসেছেন। रूटीन जो ऑब्जर्वेशन होता है हर साल होता है एज पर ट्रीटी, जनवरी से 31 मई तक होता है। और उसका उनका टीम यहाँ पर फरक्का में रहता है, वैसे ही इंडियन साइड का हार्डिंग ब्रिज में रहता है। तो उसका सुपरविजन के लिए उनका साल में एक बार उनकी हाई लेवल टीम आती है जो JRC मेंबर है। बस वही है, रूटीन है ये। अभी करीब 68,000 क्यूसेक। हाँ ठीक चला है। जो नॉर्मल जो होता है वो लास्ट ईयर भी उतना आया था, तो वो 25 दिसंबर इस साल का। उसके बाद का देखते हैं क्या होता है। कैसा रिपोर्ट मिला? कैसा रिपोर्ट कुछ ये तो नॉर्मल रूटीन सुपरविजन है उनका। उनका जो टीम यहाँ पर रहता है 5 महीने के लिए, उसी का रूटीन सुपरविजन होता है। एक बार हाई लेवल टीम आती है, उनका टीम ऑलरेडी जनवरी से यहाँ पर बैठी है। वैसे इंडिया का टीम भी एक हार्डिंग ब्रिज में रहता है। তবে আগামীতে এই চুক্তি বহাল থাকবে কিনা সেই বিষয়ে কমিটি গঠন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের এক প্রতিনিধি। ফরাক্কা ব্যারেজ পরিদর্শনের পর আগামী 6 মার্চ গঙ্গার জলবন্টন চুক্তি বিষয়ে ইন্দো বাংলাদেশ জয়েন্ট কমিটির 86তম বৈঠক হবে কলকাতায়। এরপর 7 মার্চ কারিগরি পর্যায়ের বৈঠক হবে বলেও জানান তিনি। রিসেন্টলি একটু কমে গিয়েছে। জানুয়ারি মাসে ভালো ছিল, গত ফেব্রুয়ারি মাসে একটু কমেছে। না জল কমেছে, এটা ন্যাচারাল। জল কমেছে, এটা কোনো বছর বেশি থাকবে, কোনো বছর কম থাকবে। হাইড্রোলজিক্যাল চুক্তি বাস্তবায়ন হচ্ছে, চুক্তি প্রয়োজনে যে চুক্তি বাস্তবায়ন হচ্ছে। ওখানে ফ্লো মেজার করা হয়েছে, আবার এখানে ফিডার ক্যানেলও করা হচ্ছে। সো এটা চুক্তি অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে। যেটা গঙ্গাতে মেজার করা হচ্ছে সেই পরিমাণ পানি বাংলাদেশে যাচ্ছে, আর যেটা ফিডার ক্যানেলে মেজার করা হচ্ছে এই পরিমাণ পানি কলকাতা যাচ্ছে। ভেন্যু উইল বি ডিসাইডেড লেটার অন। কমিটি করা হলে তখন এটা রুটিন মিটিং হবে কলকাতায়। এখানে ভিজিটের পরে কলকাতায় মিটিং করি আমরা 6 তারিখে, রুটিন মিটিং। নমস্কার, একটি অত্যন্ত আনন্দের খবর। আগামী 11ই মার্চ মঙ্গলবার সন্ধ্যে 6টায় বহরমপুর রবীন্দ্র সদনে মরমিয়া নিবেদিত অনুষ্ঠান ঈশ্বর এক খোঁজ সাক্ষাৎকার ভিত্তিক এই আলোচনার অনুষ্ঠানে অংশ নেবেন সকলের পরম শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ। সেই সঙ্গে সেদিন সেতারের সুরমূর্ছনা সৃষ্টি করবেন শিল্পী দেবাশিস ধর। বহরমপুর শহরে রবীন্দ্র সদনে সেদিন সন্ধ্যে 6টায়। চলুন সকলে উপস্থিত হই ঈশ্বর এক খোঁজ জয়দীপ মহারাজের অনুষ্ঠানে।